আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের আখি কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আখি আজকে পাঙাশ মাছের রেসিপি করব। প্রথমে মাছটা কিভাবে কাটবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, মাছটা কিন্তু কালো ছিল, পুরো মাছটা। আমি একটা পাতার সাহায্যে এটাকে ঘষলে পরে কালো উঠে যায়। আর আপনাদের কাছে যদি কিছু না থাকে পাতা, তাহলে ঝামা আছে, ঝামা দিয়ে ঘষবেন, উপরের কালোটা উঠে যাবে। আমি এখন চলে যাই মাছ কাটাতে। নিব বটিতে। কেটে সাজাই। বন্ধুরা, আমাদের মাছটা কাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, এখন আমাদের মাছ কাটা কমপ্লিট। অনেকগুলো মাছ হয়েছে, এখন আমরা কিছুটা রান্না করব। বন্ধুরা, এখন সামান্য লবণ দিয়ে মাছটাকে কষলে ধুয়ে নেব, যাতে মাছের ভেতরকার সমস্ত ময়লা আজকে বের হয়ে যায়। এখন মাছটা ধোয়া হয়ে গেছে। এখন মাছে প্রথমে দিব লবণ, এক চিমটি হলুদ গুঁড়ো, সাথে দিব একটু মাছগুলো। এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখন দিব আলুতে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এখন চুলাটা চালু করে দিব। আমার চুলাতে মাছ ভাজির তেল ছিল, সেই তেলেই মাছগুলো ভাজি করব। তেলটা গরম হয়ে যাচ্ছে। এখন তেলটা একদম গরম করে নিব।
এখন মাছগুলো ভাজা হবে, আমি ততক্ষণ ঢাকনা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিই। লবণ 1 চামচ, লবণ পরিমাণ মতো, একটু বেশি হতে পারে, একটু তুলে রাখি। লবণ পরিমাণ মতো, জিরা বাটা 2 চামচ, কয়েকটা রসুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, সাথে দিব 2-3টা রং, 2টা ছোলা, 2টা ফল এলাচ, 2টা চলা আর 2 টুকরো তেজপাতা। তেজপাতা আমি মধ্যে দিয়ে ছিঁড়ে দিব, তাহলে ওই ফ্লেভারটা ওর মধ্যে যাবে। আমার মশলা রেডি, রসুন থেতো রয়েছে, পেঁয়াজ কুচি, আমার সব মশলা রেডি। রাঁধুনি মশলা যেটা আছে 5 মিশালি মশলা, সেটা দিব 1 চা চামচ। এগুলা প্রয়োজনীয় মশলা। এখন চলে আসলাম মাছ ভাজি হচ্ছে। প্রথমেই নাড়লে মাছ ভেঙে যাবে, মাছটা আর একটু হবে, তারপরে আমি মাছটা উল্টে দেব। বন্ধুরা, এখন আমি মাছটা উল্টে দেব। কত সুন্দর একটা স্মেল বের হয়েছে, দারুণ। বন্ধুরা, চুলার আঁচটা একদম লো দিয়ে রাখছি, বেশি দিলে মাছটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই মিডিয়াম টু লো আছে মাছটা আমরা ভেজে নেব। এখন মাছ ভাজি হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। একটা কড়াই নেব এবং কড়াই গরম হয়ে গেছে, তেল দিব, সয়াবিন তেল দিব। পাঙাশ মাছে তেল বেশি, তাই অল্প একটু তেলে দিলাম। এখন দিব রসুন, একটু থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, বন্ধুরা এখন দিয়ে দিব বাটা মশলাগুলো।
বাটিটা দিয়ে সামান্য পানি দিব, দিয়ে নাড়তে থাকবো। মশলাটা বারবার নাড়তে থাকবো যেন ধরে না যায়। যত কষানো যাবে মশলা ততই টেস্টি, খাওয়ার টেস্টটা ভালো হবে, স্বাদ ভালো হবে। বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দেব আলুটা একটু ভেজে রাখছি, মশলার সঙ্গে নাড়তে থাকবো। তার সাথে দিব মাছের যে কলিজা মাটি সেটা। আমাদের মশলা কষানো হয়ে গেছে, পানি তরকারিটা ফুটতে শুরু করছে, এখন দিয়ে দেব মাছ। এখন এটা 5 মিনিট জাল দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। বন্ধুরা এই পর্যায়ে তরকারিতে দিব সামান্য একটু গরম মশলা। সামান্য একটু গরম মশলার গুঁড়া ঝোলে অ্যাড করব, খেতে একটু টেস্টি হবে, মজা হবে। মশলাটা হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল দিব। বন্ধুরা এখন আমাদের রেসিপি কমপ্লিট। পাঙাশ মাছের ঝোল এভাবে রান্না করলে মুখে লেগে থাকবে, ভীষণ স্মেল বের হয়েছে, দারুণ সুন্দর টেস্টি। এভাবে রান্না করে দেখবেন কতটা মজা হয়। এখন এটা পরিবেশনের জন্য ঢেলে নিব একটা পাত্রে। বন্ধুরা তৈরি হয়ে গেল পাঙাশ মাছের ঝোল। বন্ধুরা আপনারা আমার পেজটা ফলো করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে, টেস্টি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক মজাদার। বাচ্চারা পছন্দ করে পাঙাশ মাছ।
এবং এভাবে রান্না করলে বড়রাও খেতে খুব পছন্দ করবে। সবাই, প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।